হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিও শিখব যে আমরা এআই স্টুডিও এবং চ্যাট জিপিটি ইউজ করে কি করে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করতে পারি। বিল্ড করার পর আমরা সেটিকে মোবাইলেও টেস্ট করে দেখাবো। এর জন্য আমরা প্রথমে চ্যাট জিপিটিকে দিয়ে একটি প্রম্পট জেনারেট করিয়ে নেব, যেই প্রম্পটটির মাধ্যমে আমরা অ্যাপটিকে রেডি করব। এবার তোমরা যেরকমভাবে অ্যাপটিকে রেডি করতে চাও সেরকম তোমরা কাস্টমাইজিং প্রম্পট বানাতে পারো। তার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লগ ইন চ্যাট জিপিটিকে চলে যাওয়ার পর তোমাদের এখানে যদি লগ ইন না থাকে তোমরা এখানে লগ ইন করে নেবে। আমার এখানে লগ ইন করা আছে। আমার এখানে একটা প্রম্পট বানানো আছে, যে প্রম্পটটা আমরা ইউজ করব। তোমরা তোমাদের মতো প্রম্পট চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নেবে। লিখিয়ে নেওয়ার পরে এখান থেকে প্রম্পটটিকে কপি করে নেবে। কপি করার পর চলে যাবে গুগল এআই স্টুডিওতে। এখান থেকে গুগল এআই স্টুডিও চলে যাবে। গুগল এআই স্টুডিও চলে আসলে এখান থেকে আমরা এন্টার করব। এন্টার করার পরে এখান থেকে আমরা চলে যাবো গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিওর ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করব। ফার্স্ট লিঙ্কে ক্লিক করলাম। তোমাদের এটাও যদি লগ ইন না থাকে এটাও তোমরা লগ ইন করে নেবে। আমার এখানে লগ ইন করা আছে আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে। তোমরা এখানে লগ ইন করে নেবে। এখান থেকে তোমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে যাও, এই জন্য তোমরা এখানে সিলেক্ট করবে বিল্ড আ অ্যান্ড্রয়েড অ্যাপ। বিল্ড আ অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করার পর তোমরা এখানে সিম্পলি যেই ফর্মটা চ্যাট জিপিটিকে দিয়ে তৈরি করেছিলে সেই ফর্মটা এখানে কপি করে পেস্ট করে দেবে। আমি এখানে ফর্মটা পেস্ট করে দিলাম। এবার ফর্মটা এখানে আমরা কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে উপরের যে লাইনটা, এই লাইনটা আমরা কেটে দেবো। উপরের এইটুকু লাইন আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা এইটুকু লাইন রেখে দেবো, যেটুকু লাইন আমাদের দরকার সেটুকু লাইন আমরা রেখে দেবো। এবার আমরা এখান থেকে বিল্ডে ক্লিক করবো। কন্ট্রোল বিল্ড, বিল্ড কন্ট্রোলে আমরা এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের অ্যাপটি অ্যানালাইজ করে রেডি করা শুরু করে দেবে। জিমিনি 3.5 জিমিনি 3.5 ফ্ল্যাশ আমাদের অ্যাপটিকে রেডি করছে। আমরা দেখবো কতক্ষণ সময় লাগে অ্যাপটি আমাদের রেডি হতে। এখানে রানিং টাইম দেখাচ্ছে। রানিং টাইম 21 সেকেন্ড। তোমরা দেখে নেবে তোমাদের কত টাইম লাগছে। আমার এখানে দেখা যাক কত টাইম নেয় অ্যাপটি বিল্ড করতে। এখান থেকে অ্যাপটি আমাদের রেডি হওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক রেডি হতে কতক্ষণ সময় নেয়। এখানে আমাদের কোডে ক্লিক করলে দেখতে পাবে তোমরা এখানে কোড রান হচ্ছে, মানে ও কোড জেনারেট করছে। কোন কোন ফাইলে কত কোড যাবে, কোথায় কি হবে, অ্যাপে কোথায় কি থাকবে, সব এখান থেকে তোমরা দেখতে পাবে। দেখা যাক সময় কত লাগে আমাদের অ্যাপটি বিল্ড হতে। এটা তোমাদের নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে অ্যাপটি রেডি করবে। তোমাদের নেটওয়ার্ক স্পিড যত ভালো হবে তত ভালো তোমাদের অ্যাপটি রেডি হয়ে যাবে। অ্যাপটি রান করার পর আমরা এটাকে মোবাইলেও রান করে দেখাবো যে অ্যাপটি আমাদের ভালোভাবে রান করছে নাকি। ভালোভাবে টেস্ট করবো অ্যাপটিকে, ঠিকঠাক আমাদের অ্যাপটি চলছে নাকি। কীভাবে ইনস্টল করতে হয় তার পদ্ধতিও আমরা এখানে দেখিয়ে দেবো। কীভাবে তোমরা তোমাদের অ্যাপটিকে মোবাইলে রান করবে, মোবাইলে ইনস্টল করবে এবং টেস্ট করবে। আমার নেটওয়ার্ক স্পিড এখানে স্লো দিচ্ছে, এই জন্য আমার অ্যাপটি বিল্ড হতে টাইম লাগছে। তোমাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি করে অ্যাপটি বিল্ড হয়ে যাবে তোমাদের। এখান থেকে তোমরা কোডে গিয়েও দেখতে পারো কত কোড রান হচ্ছে তোমাদের এখানে। আমরা প্রিভিউতেই দেখাচ্ছি।
প্রায় 10 মিনিট মতো সময় লাগবে অ্যাপটি বিল্ড হতে, বা তারও বেশি লাগতে পারে। যেরকম তোমাদের নেটওয়ার্ক থাকবে তার উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাপটি রেডি হবে। তো দেখো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি হয়ে গেছে। কানেক্টিং ইউর ডিভাইস কানেক্ট করছে। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা পুরো রেডি করে দিয়ে দিয়েছে জিমিনি 3.5। দেখো আমাদের অ্যাপটা পুরো রেডি হয়ে গেছে, সব ফাংশন আমাদের ঠিকঠাক মতো কাজ করছে। এবার এই অ্যাপটিকে আমরা আমাদের মোবাইল ডিভাইসে ইনস্টল করে তোমাদের দেখাবো। এর জন্যে তোমরা চলে যাবে ইনস্টলে আমরা ইনস্টলে ক্লিক করার পরে এখানে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে। এখানে স্টেপ কি বলেছে, এখানে গো টু সেটিংস অ্যান্ড অ্যাবাউট ট্যাপ বিল্ড নাম্বার 7 টাইমস, মানে তোমাদের বিল্ড নাম্বারে গিয়ে ডেভেলপার মোডটাকে এনেবেল করতে হবে। ডেভেলপার মোড এনেবেল করবে কি করে তোমরা দেখিয়ে দিচ্ছি আমি এই ভিডিওতে। এই অ্যাপটি বিল্ড করার জন্য তোমাদের একটি এরকম একটি ডেটা কেবিলের প্রয়োজন আছে, যেটার সঙ্গে তোমরা মোবাইলটিকে কানেক্ট করবে কম্পিউটারের সঙ্গে। ডেটা কেবিল দিয়ে তোমরা মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেবে অ্যাপটিকে, সরি, কম্পিউটার সাথে মোবাইলটিকে। তো তোমরা এখানে মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেবে কম্পিউটারটিকে। আমি এখানে কানেক্ট করে নিলাম। আমার এখানে নোটিফিকেশান ঢুকে যাবে ট্রান্সফার ফাইল অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের কম্পিউটারে নোটিফিকেশান চলে গেছে রিয়েলমি 6 ইজ কানেক্টেড সাকসেসফুলি। এবার আমরা এখান থেকে ডেভেলপার মোডটিকে এনেবেল করব। এর জন্য আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব অ্যাবাউট ফোন, নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর অ্যাবাউট ফোনে চলে গেলাম। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ভার্সানে চলে যাওয়ার পর এখান থেকে আমরা বিল্ড নাম্বারকে 7 বার প্রেস করব। 7 বার প্রেস করার পর আমাদের এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের ডেভেলপার মোড ইজ ইনেবল, নোটিফিকেশান চলে এসেছে ইওর নাও ডেভেলপার মোড। ডেভেলপার মোডটি আমাদের রানিং হয়ে গেছে। এবার আমরা ডেভেলপার মোডে চলে যাব। এখান থেকে আমরা সার্চ করব ডেভেলপার মোড, ডেভেলপার অপশান আমরা সার্চ করে নিলাম। ডেভেলপার অপশানে ঢুকবো। ঢোকার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা এখানে দেখবো ইউএসবি ডাবিং। এই যে ইউএসবি ডাবিংটাকে আমরা অন করে দেবো। ইউএসবি ডাবিংটাকে অন করে দিলাম। আমাদের এখানে নোটিফিকেশান যাবে অ্যালাউ ডিভাইস টু ডিবাগিং, আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলাম। আমাদের কম্পিউটারে নোটিফিকেশান চলে গেছে যে ইউএসবি ডিবাগিং ইজ অন। এবার আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ইনস্টল ভিয়া ইউএসবিতে ক্লিক করব। ইনস্টল ভায়া ইউএসবিতে ক্লিক করার পর ইনস্টল ভায়া ইউএসবি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের মোবাইলে নোটিফিকেশন চলে এসছে অ্যালাউ ইউএসবি ডিবাগিং, আমরা এখান থেকে অ্যালাউ করব। অ্যালাউ করলাম। আমাদের অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের টেস্ট করে দেখাচ্ছি অ্যাপটিকে। দেখো আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেল ফোনে। দেখো আমাদের অ্যাপটা এখানে তৈরি হয়ে গেছে। আমাদের অ্যাপটি এখানে ভালোভাবেই কাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটি এখানে খুব সুন্দরভাবে কাজ করছে। তোমরা এইভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তোমাদের কম্পিউটার ব্যবহার করে বা স্মার্টফোন ব্যবহার করে তৈরি করে নিতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।